মামুনুর রশিদ আপনি লিখেছেন, আমি একজন সাধারণ মুসলিম, দিন চর্চার চেষ্টা করি, প্রাত্যহিক জীবনে দিনের এমন মৌলিক বিষয়গুলো জানতে আমি কি করতে পারি? আপনি অবশ্যই নির্ভরযোগ্য বই পুস্তকগুলো পড়তে পারেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানদার বইগুলো আপনি নিশ্চিন্তে কিনে ফেলতে পারেন এবং সেই বইগুলো আপনি পড়বেন এবং বিদগ্ধ একজন আলিমের এবং নির্ভরযোগ্য একজন আলিমের তত্ত্বাবধানে বা একাধিক আলিমের তত্ত্বাবধানে থাকবেন, তাদের সাথে পরামর্শ করে চলবেন এবং ভালো এবং নেককার মুত্তাকি মানুষের সাহচর্য অবলম্বন করবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা জীবন গেলেও হারামে লিপ্ত হতে চায় না, বরং হারাম থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকেন, সেরকম সৎ মানুষদের সান্নিধ্য এটি দিনের উপরে টেকা, দিন শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সোশ্যাল মিডিয়াতে আজকাল দিন শেখাটা অনেক সহজ করে দিয়েছে, যার কারণে ওই সাহচর্যের যে বিষয়টা সেটা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। এই বিষয়ে আমাদেরকে অনেক দায়িত্বশীল হতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তাসফিয়া তাহসিন আপনি লিখেছেন, মহিলাদের গুরুত্বপূর্ণ মাসআলা সম্পর্কে বিস্তারিত জানতে কোন কোন বই পড়তে হবে? বোন তাসফিয়া, এ বিষয়ে বাংলা ভাষায় কোনো ভালো মৌলিক গ্রন্থ রচিত হয়েছে কিনা আমার জানা নেই। তবে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানউল্লাহর বইগুলো পড়লে পুরুষ এবং নারী সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ। নারীদের জন্য স্পেশাল যে মাসালাগুলো আছে, মিজ চলাকালীন সময়কার মাসালা, সন্তান প্রসব পরবর্তী মাসালা বা এই জাতীয় মাসালাগুলোকে আপনি আলাদা করে জেনে নিতে পারবেন। কিন্তু এই বইগুলোতে, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানউল্লাহর বইগুলোতে আপনি মৌলিকভাবে দিক নির্দেশনা পাবেন এবং শরীয়তের প্রায় সব বিধিবিধানই নারী পুরুষ সকলের জন্য সমান। নারীদের জন্য স্পেশাল মাসালার পরিমাণ খুবই সীমিত। তো সেগুলোর জন্য বিশেষ বিশেষ কিতাব আপনাকে খুঁজে বের করতে হবে। আর যে কিতাবই পড়েন, কোরআন হাদিসের রেফারেন্স এবং গ্রহণযোগ্য ফতোয়ার কিতাবের রেফারেন্স ভিত্তিক আপনি যদি বই পান, সেটা আপনি অবশ্যই পড়তে পারেন, খুঁজে নেবেন। আমরা যদি ইনশাআল্লাহ পরবর্তীতে কখনো সুযোগ হয়, আমরা মা বোনদের জন্য দিক নির্দেশনামূলক বই পুস্তকের সাজেশন করব। মাহফুজ আপনি লিখেছেন, পেনশনের টাকা কি শুধু স্ত্রী পাবেন নাকি সকল আত্মীয়রা পাবেন? কেউ মারা গেলে তার পেনশনের টাকা তার স্ত্রী বেঁচে থাকলে শুধু তিনি পাবেন কিনা? উত্তর হলো যে পেনশনের টাকাটা ওই মৃত ব্যক্তির হক বা অধিকার, যেহেতু তার অধিকার, অতএব সেই টাকাটা তার ওয়ারিস যারা আছেন তারা সবাই পাবেন। কারণ মৃত্যুর পর যদি তার কোনো সম্পত্তি জীবদ্দশা রেখে যান, কোনো হক রেখে যান, তার মৃত্যুর পর সেটা পান, তাহলে সেক্ষেত্রে তার ওয়ারিস যারা আছেন সবাই সমান, মানে নির্দিষ্ট হারে শরীয়ত যেটাকে তাকে যার যতটুকু হক বা হিস্সা রেখেছে সেই হিস্সা অনুপাতে সবাই পাবেন। এরপর সালেক মাহমুদ বিল্লাস আপনি জানতে চেয়েছেন, কদিন আগে আমার মা ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগে প্রায় 5-6 দিনের সালাত আদায় করতে পারেননি। তার সালাত সময় আদায়ের জন্য আমার কিছু করার আছে কিনা বা আদায়ের জন্য কি কোনো বিধান আছে? তার সালাত আপনি আদায় করবেন না, আপনার মায়ের সালাত আপনাকে আদায় করতে হবে এরকম কোন নির্দেশনা কোরআন হাদিস আপনাকে দেয়নি। বরং প্রত্যেকের ইবাদত যার ইবাদত তিনি করবেন। হ্যাঁ, তার মৃত্যুর পর তিনি যে সালাত পড়তে পারেনি, সেগুলো যদি সেন্সলেস অবস্থায় না পড়তে পারেনি এমন হয়, তাহলে সেক্ষেত্রে এটার জন্য তার কোনো দায় নেই। কারণ মানুষ যখন সেন্সলেস থাকে, যখন বেহুশ থাকে, তখন ওই সময়টাতে শরীরের কোনো বিধান তার উপরে বর্তায় না, বিধায় এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই।